সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে কালকে তো কাজে যাই না, আজকে সকালবেলা রেডি গাইজ, খাবো দাবো চলে যাবো। আজকে সকালে খাবার গাইজ চা, তারপরে রুটি, দুধ, দই, তরকারি, চাটনি, আমের আচার, সব বহুত কিছু আছে। দেখি 2-3টে রুটি খেয়ে বেরিয়ে যাবো আমি এখন সকালে দিয়ে, তারপরে যাবো কাজে যাবো। দেখি রেডি হয়নি, ফার্স্টে খাওয়া দাওয়া করে রেডি হয়নি গাইজ। আজকে তো রোদ নাই, মানে ঠান্ডা ঠান্ডা দিন, আর বেশি কাটতে হবে না, 80টার মতো কাটতে হবে। ডাইরেক্ট চলে এসেছি মধুবনায় গাইজ। আমি সুরাজ, সামনে সবিক আছে, আর অমিত আর অসীম, আমরা 5 জনাই 80টার মতো কলা টানবো বাস। আর বাকিগুলো আছে, মানে কাটা আছে, কেনা আছে বোধহয়, কালকে যাই হোক হবে। তো চলো দেখি কেটে নিয়ে। এই যে সাইডে হাঁটতে মানে মেলা দূরে, তাছাড়া কিছুই না, এটা শুধু জমিটা দূরে। আজকে খাটনি কম, রোদও নাই। এখন 10টা বাজতে চললো, এখনও কোনো মানে আবহাওয়া ঠিক আছে একদম, মানে রোদ কম, হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। তো চলো গাইস, ডিরেক্ট চলে এসেছি মধুবনায়, এখন যাবো বাগানে। এই যে ভিতরে কোথায় দূরে, অনেকটা দূরে, এই যে রাস্তা, এই যে বাড়িগুলোর এখানে রাস্তা, এত দূরে হেঁটে চলে এসেছে অলরেডি। আরও এতখানা, আর অল্প একটুখানা আছে সামনে এই সাইডে। তো চলো গাইস। তো গাইস আজকে দেখো সকাল সকাল গাড়ি সারা, এই যে দেখো, মানে একটু আগে এসছি আমরা, এসে চান্দান করলাম আমি, দিয়ে এতক্ষণ মানে সন্ধ্যা হয়েছে কেবল। আজকে তাড়াতাড়ি সারা হয়ে গেছে, গাড়ি একটাই গাড়ি ছিল, তো তাড়াতাড়ি সেরে চলে এসেছি। আর তখন তো কিছু রেকর্ড করিনি, আর গিয়ে সাথে সাথে মানে আজকে ঠান্ডা দিন ছিল, তো তাড়াতাড়ি কাজ করতে পেরেছি। আর গাইস বাইকটা দেখো কালকে থেকেই পড়ে আছে, মানে কালকে থেকে পড়ে আছে বলতে কালকে ধোয়ার পরে চালানো হয়নি। দেখো মানে পুরো মানে শাইনি আছে, দেখো দেখো কিছু মানে একটু নোংরা হয়নি, কালকে ধুইছি, ধোয়ার পরে একটু চালাইনি, শুধু মানে বাইরে ছিল। আমি ভাবছিলাম বাজারে যাব, তো ঘুমিয়ে গেছিলাম, তো দিয়ে যাওয়া হয়নি। তো হ্যাঁ, বাড়িতে পড়ে আছে গাড়ি, দেখো ভাই একদম চকচক করছে, মানে নোংরা ছিল এতক্ষণ, কালকে তো বিরাট নোংরা ছিল কালকে পর্যন্ত, দিয়ে ধোয়ার পরে এখন ঠিকঠাকই আছে। তো গাইস আসলাম, তো গাছটা একটু জল দিয়ে আসি, দেখো পুরো শাইনি হয়েছে। আমি দেখতে হলাম, মানে দূর থেকে দেখতে ভালো লাগছে, তাই আবার দেখতে চলে আসলাম কাছে। দেখো পুরো একদম ক্লিয়ার, ভালোভাবে ধুয়েছি কালকে, অনেক টাইম নিয়ে একা, তো ভালোভাবে ধোয়া হয়েছিল। এর আগে 2 দিন মানে তাড়াতাড়ি করে ধোয়ার চক্করে, আর মানে পাইপ ছিল না, এমনি নর্মাল ধোয়ার চক্করে মানে একটু খারাপ ধোয়া হয়েছিল, তো আজকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো গাইস দেখি জলটা লোড করে দিয়ে আসি। আজকে গাইস বেশি দেবো না, 1 বালতি দেবো, শুধু 1 বালতিতে হয়ে যাবে। কালকে অনেক দিয়েছি, তো আজকে মানে বেশি লাগবে না। দেখো গাইজ কালকে জল দিয়েছি, আবার 1 বালতি নিয়ে আসলাম, চলো দিয়ে দিই। মানে গোড়াটা অত বেশি শুকায়নি, 1 বালতি দিলে হয়ে যাবে। তো হ্যাঁ, এই দেখো গাইজ আজকে একটু জল জমছে গাছের গোড়ায়, এই যে মানে অতটা ভেজা নাই আজকে জল, মানে আজকে মানে সূর্যের তাপও কম ছিল, মানে সারাদিনে মেঘ করছিল, তাই মানে রোদ পড়েনি বেশি, তাই মানে মাটিটা শুকায়নি বেশি। এই দেখো ভেজা আছে, তাই বেশি জলও লাগবে না, 1 বালতিতে হয়ে যাবে। দেখো জল থাকছে আজকে, মানে কালকে দেওয়া হয়েছিল অনেকটা, আর মানে আজকে রোদও ছিল না, যার কারণে জল থাকছে, দেখতেই পাচ্ছ। কালকে এভাবে দিয়েছিলাম, তাও শুকিয়ে যাচ্ছিলো, 3 বালতি জলই শুকিয়ে গেছে। গাছ জল দেওয়া হয়ে গেলো, এবার আমি একটু ঘরে একটা জিনিস দেখাচ্ছি, চলো গাইজ। এটা দিয়ে আমাদের মানে বাড়িতে 3 বার ঘুঘুর বাসা করা হলো, এই দেখো। এবার এটা মানে বড়টা থামে দেখাচ্ছি, এই যে গাইজ এটা বাচ্চা ঘুঘু, মানে আবার বাচ্চা এই ঘরে, ওই ঘরে ছিল, ওইখানে ছিল, ওখান থেকে আবার মানে ওইখানে একটা বাচ্চা লেগেছিলো, দিয়ে ওইটা মানে হয়ে গেছিলো, ডানা কেটে গেছিলো, তাই আবার ঘুরে এই জায়গায় বাসা করেছে। এই দুটো মানে বাচ্চা, বড় না, বড় দুটো বাইরে কোথাও আছে, আবার কিছুদিনের মধ্যে আবার বাচ্চা হয়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় ঘুঘু পাখি। গাইজ এই যে এই গাছটার এই ফুল আনতে গেছিলাম মানে শিব পূজাতে, যে এই ফুলটা এখন বাড়ির সামনে গাছটা বড় হয়ে গেছে। এর পরের বার যদি আমি পূজা করি, ফুল আনতে যাওয়া লাগবে না। এবার মানে অনেক দূর যেতে হয়েছিলো, প্রায় বাড়ি থেকে 10 কিলোমিটারের বেশি হবে, অত দূরে নিয়ে আসতে যেতে হয়েছিলো। এবার আর যাওয়া লাগবে না, এবার তো বাড়ির সামনে আছে গাছে, যে এখান থেকে ফুলে মালা হয়ে যাবে আরামসে। এই দেখো এর পরের বছর আরও বড় হয়ে যাবে, এটা কিছুদিন এত বড় হয়ে গেছে, মানে আর কিছুদিন আরও বড় হয়ে যাবে। এটাও লাগে মানে ফুল ভাঙার সময়, এই গাছটা লাগে। এই গাছটা তো মানে বাড়িতে লাগবে না, মাঠের দিকে পেয়ে যাবো। এটা জোড়া ফুল, এই যে দেখো, মানে জোড়া ফুল ডবল লেয়ার, এটা লাগবে না, পাড়ায় পেয়ে যাবো। তো গাইজ ফাইনালি এখন সন্ধ্যাবেলায় রেডি, আমি আবার একটু বাজারের দিকে যাবো, অনেকদিন যাওয়া নাই, মানে এদিকে 3-4 দিন হবে, 3-4 দিন হয়ে যাবে বাজারে যাওয়া নাই। মানে কালকে যাওয়া হয়নি, ঘুমিয়ে গেছিলাম, তারপরে দিয়ে আর যাওয়া হয়নি। আজ মানে পরশু দিন গেছিলাম গাড়িতে, তার আগের দিনও যাওয়া হয়নি।
তো চলো গাইজ এখন যাবো শুভঙ্করের বাড়ির সামনে, শুভঙ্করকে তুলবো, আমি শুভঙ্কর যাবো বাজারে। গাইজ চলেছে শুভঙ্কর রেডি। শুভঙ্কর ঘুমাচ্ছিলি নাকি? কি হবে, শরীরটা একটু খারাপ খারাপ নাটক, মিথ্যে কথা গাইজ, এই ঘুমাচ্ছিল মনে হয়। যাই হোক, ঘুমাইনি সত্যি। তাহলে কি করছিলি? মাঠে গেছিলাম। কেতে? এমনি ঘুরে বেড়াচ্ছি মাঠে। কে কে? আমি, অমিত, শুভরাজ। হ্যাঁ, শুভরাজ একটু পরে, শুভরাজ আর অমিত পরে যাবে, আর আমি আর শুভঙ্কর এখন যাবো বাজারে। বুবাই টুবাই, বুবাই সব আছে। ভোজ খাওয়া নাই তো? যাবি তোরা? তো এদের ভোজ খেতে যাবে মনে হয়। আমার তো বাজারে যাবো, বসবো কিছুক্ষণ। আমরা গরিব মানুষ, পুরাতন দেশ করে ভোজ খেতে যাই। শুভঙ্করের কথা। চল 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 চল, ফোনটা করে দিই। হ্যাঁ কর দে, তুই চল। চলো গাইস, এ উঠবে দিয়ে আমরা চলে যাবো। শুভঙ্কর বাড়িতে নামিয়ে দিয়ে চলে এসেছি গাইজ। আমি বাড়ির সামনে আছি এখন। গাইজ বাড়ির সামনে বসছিলাম এই ট্যাপের উপরে, এক্ষুনি আসলাম। তো গাইজ এই সামনে একটা আম গাছ আছে, এই যে দোকানের সামনে। চলো একটা আম পেড়ে নিয়ে এসে মানে আমি এখন একা একা একটা আম খেতে ইচ্ছা করছে। মানে ইচ্ছা করছে বলতে গেলে শুভরাজরা চলে গেলো বাড়িতে, সাথে সাথে ওরা খেতে গেছিলো। তো আমি একা একা চলে এসেছি, দিয়ে এখানে বসে আছি। তো গাইজ ভাবছি যাওয়ার টাইমে একটা আম পেড়ে নিই, এখন রাত 10:30 বাজে। তো ভাবলাম একটা আম পেড়ে নিয়ে বাড়িতে চলে যাই। তো চলো গাইজ একটা নিয়ে আসি, তোমার দেখাচ্ছি। মানে বলতে পারবো না, বাড়ির সামনে লুকে পাঠতে হবে। তো হ্যাঁ চলো দেখাচ্ছি। এই যে গাইজ আম, এই যে গাইজ আম ধরে আছে। এই যে একটা পেড়ে নিয়ে চলে যাবো গাইজ। লুকুলি আস্তে আস্তে কথা বলতে হবে, নাহলে বাড়িতে জেনে যাবে। তো হ্যাঁ একটা পেড়ে নিয়ে গাইজ, মিশন পাস্ট গাইজ। পেড়ে নিচে গেছে, একটা আম পেড়ে নিচে গেছে এই রাস্তা থেকে। এবার একটা ফাটাবো এখানে, ট্যাপের উপরে বসে বসে ফাটি, এখানে খেয়ে নেবো। শুভরাজরা গাছ চলে গেছে, নাহলে ওরা শুধু খেতে পেতো। মানে ওরা ভোজ খেতে গেছিলো, দিয়ে বাড়িতে চলে গেছে ডাইরেক্ট ওরা। আর আমি গাছ বাড়ির সামনে এসে বসছিলাম, দিয়ে এখন গাছে আমটা পারলাম, চলো খাবো। খেতে গিয়ে চলে যাবো বাড়িতে। তো হ্যাঁ, এ গাছের আম মানে প্রচুর মিষ্টি হয়, বিরাট মিষ্টি। তো হ্যাঁ চলো দেখি, এই যে এখানে ফাটিয়ে নেবো। এই যে গাছ দারুণ টেস্ট এই আমটার। তো হ্যাঁ চলো খেয়ে নিই ফটাফট, খেয়ে দিয়ে তারপরে গাছ বাড়িতে চলে যাবো। এই গাছের কাঁচা আম গাছ দারুণ মিষ্টি হয়, অর্ধেক খেয়ে ফেলেছি আমি অলরেডি। এটা আঠে চলে গেছে। এই দেখো, এটা বিরাট মিষ্টি, অনেক খাওয়া যাবে এরকম। 5-7টা খেয়ে নিয়ে যাবে, মানে দাঁত টকে হবে না। এটা হেভি মিষ্টি গাইস, আমটা দারুণ মিষ্টি। চল দেখি খেয়ে নিই। চলো গাছ খাবো দেবো, চলো বাড়িতে। তো হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে ফটাফট দেখে আমটা খেয়ে নিই।